নারীদের কোনো অধিকার ছিল না। আল্লাহর ইসলাম এসে অধিকার দিলেন, কন্যা হিসেবে অধিকার দিলেন। দেখেন সেই সময়ে নারীরা ধর্ষিত হতো, স্বামীরা নারীদেরকে টাকার বিনিময়ে পরপুরুষের কাছে বিক্রি করে দিত। ওই সময় নারীদের কোনো আত্মসম্মান মর্যাদা ছিল না, তারা পুরুষের ভোগের বস্তু ছিল, বাজারের পণ্যের ন্যায় ওই সময় নারীদেরকে তারা বিক্রি করে দিত। আল্লাহর ইসলাম বলছে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা নারীদের মধ্য থেকে পছন্দ মতো বিয়ে করে হালাল করে নাও, তাহলে সেটা আর গুনাহের কাজ হবে। বিবাহের মাধ্যমে আল্লাহ নারীদেরকে অধিকার দিলেন। এরপরে বললেন শুধু বিয়ে করলে হবে না, ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, বিয়ের সময় নারীকে একটু মোহর দাও, সামর্থ্য অনুযায়ী মোহর দাও, এটা নারীদের সম্মান, এটা নারীদের অধিকার। বলেন সুবহানাল্লাহ। বিয়ের মাধ্যমে নারীদেরকে সম্মান দিলেন। যৌতুক আমরা সমাজে চলে, মোহরের মাধ্যমে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিলেন। ওই সময়ে নারীরা বাবার সম্পত্তি থেকে অংশ পাইতো না, নারীরা মার থেকে পূর্ব উত্তরাধিকারীর সূত্রে কোনো সম্পদ পেত না। আল্লাহর ইসলাম এসে বলল লিযাকারি মিসলু হাযিল উনসাইন, একজন নারী একটা ছেলের অর্ধেক পাবে, এটা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম, এটা নারীর অধিকার। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান হিসেবে ইসলাম নারীকে সম্মান দিলেন, বোন হিসেবে সম্মান দিলেন, খালা হিসেবে সম্মান দিলেন, ফুফু হিসেবে সম্মান দিলেন, বিয়ের মাধ্যমে সম্মান দিলেন, তারপরে মোহরের মাধ্যমে সম্মান দিলেন, সম্পত্তির মাধ্যমে সম্মান দিলেন। ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে, মায়ের মর্যাদায় আসন্নিত করে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষদের মধ্য থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কোন ব্যক্তি, আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনো, পৃথিবীতে আমি ছাড়া যত মানুষ আছে, দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে তোমার পক্ষতে সবচেয়ে বেশি ভালো আচরণ ব্যবহার পাওয়ার যোগ্যতা যেই ব্যক্তি রাখে, ওই ব্যক্তিটি হলো তোমার মা। ওইটা তোমার মা। ওই সাহাবী চিন্তা করলো, দেখি দ্বিতীয় কার কথা বলে, একটা সিরিয়াল দেয় কিনা।